হে এভরিওয়ান, তোমাদেরকে আরো এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখো, তোমরা ইউটিউব চ্যানেল তো বানিয়েছো, কিন্তু চ্যানেলে কোনো ভিউজ আসছে না। কেন আসছে না? তার কারণ হচ্ছে তোমরা ইউটিউবের বেসিক্স কিছু সেটিংস থাকে, তোমরা তো সেগুলো অনই করোনি। ওই জন্য তোমাদের ভিডিওতে কোনো ভিউজ আসছে না, কোনো সাবস্ক্রাইবার আসছে না। তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আজকে আমি ইউটিউবের বেস্ট কিছু সেটিংগুলো তোমাদেরকে বলে দেবো, সেগুলো তোমরা অন করলে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে, অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে। তো চলো, আজকের বেশি কিছু না বকে আজকের ভিডিওটা শুরু করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এই সমস্ত রিলেটেড কোনো ভিডিও বানাবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ভিডিওটা দেখতে হবে। তো চলো, আজকের ভিডিওটা আমি শুরু করি। এই সেটিংসগুলো অন করার জন্য প্রথমে তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে এসে ইউটিউব স্টুডিও লগ ইন বলে সার্চ করে নেবে। এখানে দেখো ইউটিউব স্টুডিও লগ ইন বলে যে অপশনটা এসেছে, এখানে আমরা ক্লিক করে নেব। এখানে দেখো লগ ইন বলে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে আমাদেরকে ডাইরেক্ট ইউটিউব স্টুডিওতে লগ ইন হয়ে যাবে। দেখো, আমরা এখন ইউটিউব স্টুডিওতে চলে এসেছি। এখানে দেখো আমার পুরোনো চ্যানেলটা লগ ইন হয়ে আছে। তো আমি এখন কি করব, আমার যে নতুন চ্যানেলটা আমি বানিয়েছিলাম সেটা এখানে আমি লগ ইন করবো। তো তোমরা যারা আমার নতুন চ্যানেল বানানোর ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে নতুন ভিডিওটা অবশ্যই দেখে এসো। এখানে দেখো প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর সুইচ অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এখানে আমার নতুন চ্যানেলটা দেখো দেখাচ্ছে, এখানে ক্লিক করে আমি আমার নতুন চ্যানেলটাকে লগ ইন করে নেব। এখানে দেখো আমার নতুন চ্যানেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমরা শুরু করবো কোন কোন সেটিংসগুলো অন করে রাখতে হবে। তো আমি তোমাদেরকে জুম করে দেখো একটা অপশন দেখাচ্ছি, তোমরা প্রথমে এই অপশনটা ক্লিক করে নেবে। দেখো, এখানে প্রথম অপশন এসেছে ব্যানার ইমেজ। ইউটিউব চ্যানেলটা সুন্দর দেখার পিছনে এই ব্যানার ইমেজ অনেকটা ভূমিকা পালন করে। তো তোমরা যদি কেউ চাও যে ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে বানাবে, এটা যদি না জেনে থাকো অবশ্যই একটা কমেন্টে আমাকে জানিও, আমি এটার বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এরপর দেখতে পাচ্ছ সেকেন্ড অপশন প্রোফাইল পিকচার। তো আমি যেহেতু প্রোফাইল পিকচারটা আগেই সেভ করে নিয়েছি, তোমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে আবার নতুন কোনো পিকচার লাগাতে পারো। তো আমি এখানে যে পিকচারটা আছে সেটাই রেখে দিচ্ছি। দেখো, এরপর আছে ডেসক্রিপশন। তোমরা ডেসক্রিপশন বক্সে কি লিখবে, তোমরা এটাই লিখবে, ধরো তোমরা যে রিলেটেড ভিডিও বানাচ্ছ, ধরো তোমরা কোনো একটা ভ্লগ ভিডিও বানাবে। তো তোমরা কি করবে, তোমরা প্রথমে লিখবে যে তোমাদের প্রথমে একটা পরিচয় এখানে লিখবে যে আমি অমুক, আমি এই জায়গাতে থাকি, তো আমি আজ থেকে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিনের ডেইলি ভ্লগ দেবো। তো এই ধরনের কিছুটা সুন্দরভাবে ডেসক্রিপশন দেবে, যাতে তোমার চ্যানেলটা দেখতে খুব সুন্দর হবে। যত সুন্দরভাবে তোমরা ডেসক্রিপশনটা লিখবে, তত সুন্দর তোমাদের চ্যানেলটা দেখতে লাগবে। দেখো, এখানে আরো কিছু কিছু অপশন আছে, এই অপশনগুলো অতটা কাজের না। তো মেন পয়েন্টে আমি আসি, এখানে দেখো একটা অ্যাড লিঙ্ক বলে অপশন আছে। এই অ্যাড লিঙ্কে তোমরা কি করবে, তোমাদের যদি কোনো ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, তো সেটা লিঙ্কে সেখানে তুমি কপি পেস্ট করে দেবে। তাহলে কি হবে, তোমার এই প্রোফাইলে যখন ইউটিউব প্রোফাইলে যাবে, তখন ওখানে এই তোমার ফেসবুকের লিঙ্কটা আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ওখানে শো করবে। তাতে কি হবে, অডিয়েন্সরা খুব সহজে ওই লিঙ্কের থ্রু গিয়ে তোমার প্রোফাইল পেজে ঘুরে আসতে পারবে, তোমার ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো এটা খুব একটা উপকারী জিনিস, তো তোমরা এখানে ওটা করে নেবে। তো এরপর আসে দেখো কন্ট্যাক্ট ইনফরমেশন। দেখো, আমরা ইউটিউবে কিন্তু কখনো মোবাইল নাম্বার অ্যাড করতে পারি না। তো সেক্ষেত্রে এখানে কি করতে হবে, তোমাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে যোগ করতে হবে। ইমেল অ্যাড্রেস এই কারণে যোগ করবে, তোমাদের চ্যানেল ধরো আজকে ছোট আছে কিন্তু কাল তো বড় হবে। তো সেক্ষেত্রে কি হবে, কোনো কোম্পানি যখন ব্র্যান্ড প্রমোশন করবে, তো তখন তোমার ওই ইমেলের থ্রু এখানে তোমার সাথে যোগাযোগ করবে। তো তোমরা এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেসে এখানে যোগ করবে। এরপর দেখো এখানে ভিডিও মার্কার, এই অপশনটার কি কাজ, এখানে তোমরা যদি কোনো তোমাদের চ্যানেলের লোগো এখানে বানিয়ে আপলোড করে রাখো, তাহলে তোমরা যখনই কোনো ভিডিও আপলোড করবে, সে লোগোটা অটোমেটিক তোমাদের ভিডিওর একটা সাইডে কিন্তু লেগে যাবে। যেমন দেখো, এখানে তোমাদের একটা অ্যারোর চিহ্নের মাধ্যমে এখানে দেখিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে সেরকম একটা লোগো এখানে সেট করে রাখতে পারো, দিয়ে আপলোড করে দিবে। এইবার দেখো, এই কোণে একটা সেটিংসের মতো চিহ্ন আছে। তো এই সেটিংসে তোমরা ক্লিক করবে, তাহলে কিছু অপশান এখানে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে চলে আসবে জেনারেল অপশানে এখানে গিয়ে দেখো কারেন্সি। যেহেতু ইউটিউবটা আমেরিকান কোম্পানি, সেই জন্য এখানে ইউএস ডলার হিসেবে হয়ে আছে। তো তোমরা চাইলে এখানে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে নিতে পারো। যেহেতু এখানে দেখতে পাচ্ছ অনেক কান্ট্রিগুলো দেখিয়ে দিচ্ছে, এগুলো আস্তে আস্তে স্লাইড করলে তোমাদের ইন্ডিয়া মানে আইএনআর এখানে দেখাবে। তাহলে কী হবে, তোমাদের যখনই কোনো এখানে টাকা ইনকাম শুরু হবে, তো সেটা আমাদের ইন্ডিয়ান রুপিস হিসেবে দেখাবে। আর যদি তুমি এটা ইউএস ডলার করে রাখো, তাহলে এটা ডলার হিসেবে দেখাবে। তো এখানে কোনো সমস্যা নেই, তুমি এখানে ইউএস ডলার করে রাখতে পারো, ইন্ডিয়ানেও করে রাখতে পারো। তো আমি এখানে কিছু করলাম না, এখানে ইউএস ডলার হিসেবে রেখে দিলাম, কোনো সমস্যা নেই। এরপর দেখো চ্যানেল অপশন এসে কি হচ্ছে, দেখো তোমাদের কাছে তিনখানা অপশন এখানে খুলে যাচ্ছে। একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং, একটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। তো আমি তিনটে অপশনের বিষয়ে তোমাদেরকে আস্তে আস্তে বলে দেবো কোনগুলোর কি কাজ। তো
তো এখানে দেখো প্রথম অপশন এসছে কারেন্সি অফ রেসিডেন্স। তো তোমরা এখানে যে যে জায়গা থেকে থাকো, কেউ যদি ইন্ডিয়ার বাইরে থেকে থাকো তো সে সেই এলাকাটা সিলেক্ট করবে। তো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তো আমি এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে রাখলাম। দেখো এরপর অপশন আসছে কি কিওয়ার্ড। তো তোমরা এখানে কিওয়ার্ডে কি লিখবে, এখানে তোমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। তোমরা যে যে রিলেটেড ভিডিও বানাও প্রথমে সেইগুলো আগে সিলেক্ট করবে, তাহলে কী হবে এখানে সেই ধরনের কিওয়ার্ডগুলো এখানে ইউজ করবে। তো তুমি যদি ভ্লগ ভিডিও বানাও তাহলে তুমি ভ্লগ রিলেটেড কিওয়ার্ড ইউজ করবে। আমি যেহেতু একটা টেক চ্যানেল, মানে আমি তোমাদেরকে ইউটিউব বিষয়ে কিছু শেখাচ্ছি, তো সেহেতু আমি সেই হিসাবে যে কিওয়ার্ডগুলো হয় সেগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। তো তোমরা কিন্তু আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু দিয়ে দেবে না, তোমাদের যে যে বিষয়ে তোমরা ভিডিও বানাচ্ছ সেই হিসাবে এখানে কিওয়ার্ডগুলো ইউজ করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার চ্যানেলের জন্য এই কিওয়ার্ডসগুলো ইউজ করেছি। এরপর আসবে সেকেন্ড অপশন অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংসের পরে এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে অপশন রয়েছে। এই তিনটে অপশনের মানে কি, প্রথমটা রয়েছে কি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এটার মানে হচ্ছে হ্যাঁ এই চ্যানেলটি বাচ্চাদের জন্য তৈরি। তো তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ সেটা যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য হয় তাহলে তোমরা এই অপশনটা সিলেক্ট করে রাখবে। আর যদি তোমাদের ভিডিওটা এমন হচ্ছে যে বড়রাও দেখতে পারবে ছোটরাও দেখতে পারবে তাহলে কি করতে হবে, তাহলে তোমাদেরকে সেকেন্ড অপশনটা যেটা হচ্ছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, তাহলে এটা তোমরা করে রাখবে। আর যদি তুমি ভাবো আমি যখন ভিডিও আপলোড করব তখন এই অপশনগুলো সিলেক্ট করব, তাহলে সে থার্ড অপশনটা এখানে তোমরা চুজ করবে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তাহলে কি হবে, তোমরা যখনই কোনো ভিডিও আপলোড করবে তোমরা এখানে এসে সেটিংসটা অন করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো তারপর দেখো এখানে সেভ অপশনে ক্লিক করে দেবে। দেখো এরপর আমার থার্ড অপশন হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। এখানে দেখো তিনটে অপশন রয়েছে, তার মধ্যে দুটো ব্লু টিক এনেবল হয়ে রয়েছে, কিন্তু 3 নাম্বারটা কিন্তু এলিজিবল হয়ে নেই। এটা করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে দেখো কিছু ইনফরমেশন চেয়েছে, সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। তো এখানে তোমাকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, তার সাথে তোমার একটা কোনো ভ্যালিড আইডি, যেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, এইগুলো দিয়ে তোমাদের কি করতে হবে ভিডিও কেওয়াইসি করে নিতে হবে। তো আমি এখন এটা করছি না, তোমরা এখানে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। এটা করার পর তোমরা চলে আসবে আপলোড ডিফল্ট সেটিংয়ে। এখানে দেখো বেসিক, এখানেও কিছু বেসিক ইনফরমেশন চাইছে। এখানে ডেসক্রিপশন তোমরা আগে দিয়ে দিচ্ছ, এখানে করার কিছু দরকার নেই। নিচে দেখো একটা অপশন রয়েছে আনলিস্ট পাবলিক প্রাইভেট। এটার মানে হচ্ছে তুমি যখনই কোনো ভিডিও আপলোড করছো তো সেটা তুমি যদি এখানে আনলিস্ট করে রাখো তাহলে যখন তুমি ইউটিউবে আপলোড করছো ওখানে কিন্তু প্রথমবার আনলিস্ট হয়েই থাকবে। আর যদি তুমি এটা পাবলিক করে রাখো তাহলে তুমি যখনই ভিডিওটা আপলোড করবে সঙ্গে সঙ্গে পাবলিশড হয়ে যাবে। তো এখানে তোমরা সবসময় আনলিস্ট করে রাখো, তাহলে কী হবে তোমরা ভিডিওটা যখন আপলোড করবে সঠিকভাবে সমস্ত কিছু কাজগুলো ওখানে হ্যাশট্যাগ ডেসক্রিপশন সব কিছু লিখতে পারবে। পাবলিক হওয়ার আগেই এগুলো দেখে নিতে পারবে সব কিছু ঠিকঠাক আছে কি না। ওই জন্য তোমরা এটা সবসময় আনলিস্ট করে রাখবে। আর নিচে দেখো কিছু হ্যাশট্যাগ ইউজ করতে বলেছে। এই জায়গাটাও তোমরা যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড অনুযায়ী এখানে হ্যাশট্যাগ ইউজ করে দেবে। এরপর দেখো অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন রয়েছে। এখানে দেখো বেসিক কিছু ইনফরমেশন চেয়েছি তোমাদেরকে। এখানে তোমরা কোন ভাষায় ভিডিও বানাচ্ছ সেই ভাষাটা এখানে সিলেক্ট করবে। তো আমি যেহেতু বাংলায় করি তো সেহেতু আমি বাংলায় করলাম। নিচে দেখো কমেন্ট অপশন আছে, কমেন্টটা সবসময় অন করে রাখবে, তাহলে কী হবে তোমার অডিয়েন্সটা তোমার ভিডিওতে কমেন্ট করতে পারবে, সেটা সবসময় কমেন্ট করে দেবে। এখানে দেখো তুমি যে টাইটেল বা ডেসক্রিপশনে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে সেটা কি বাংলায় করবে না ইংলিশে করবে। আমি যেহেতু ইংলিশে করবো সেহেতু আমি এখানে ইংলিশ করে রেখেছি। এইদিকে দেখো একটা অপশন রয়েছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অপশানটা যদি তোমরা ভুলভাল করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিডিও রেকমেন্ডেই যাবে না। তোমরা বানাচ্ছ ভ্লগ, ক্যাটাগরি দিয়েছো এডুকেশন, তাহলে তোমাদের ভিডিও কোনদিন ভাইরাল হবে? তো সেই ক্ষেত্রে তোমাদের এই চ্যানেল যে ক্যাটাগরিটা হচ্ছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিলেক্ট করে রাখবে। তো আমার যেহেতু একটা টেক চ্যানেল মানে শিক্ষণীয় কিছু ভিডিও বানাই সেই জন্য আমি এখানে কি এডুকেশন করে রাখলাম। তো তোমরা যে বিষয়ে ভিডিও বানাও সেই ক্যাটাগরিতে এখানে দিয়ে দেবে। এরপর এখানে সবগুলো সাবমিট করার পর তোমরা এখানে সেভ অপশানে ক্লিক করবে, তাহলে ওটা সেভ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ইউটিউবের বেসিক কিছু সেটিংসগুলো কীভাবে অন করতে হয়। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে।